চট্টগ্রামে সাতকানিয়ার ছেলে জিকো বিভিন্ন ক্লাব ঘুরে তার প্রতিভার ঝলক দেখিয়ে জায়গা করে নিয়েছিল জাতীয় দলে, এবং জাতীয় দলে এসেই তিনি বনে যান ইতিহাসের সেরা একজন গোলকিপার, বনে যান সাপের সেরা একজন গোলকিপার, বনে যান দক্ষিণ এশিয়ার সেরা একজন খেলোয়াড়। এই অল্প সময়ে এত সাফল্য, এত কিছু পেয়েও সব যেন নিমিষেই নিঃশেষ হয়ে যায় যখন তিনি মালদ্বীপ সফর করে বাংলাদেশে আসেন এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে নিষিদ্ধ করা হয়। বিভিন্ন সময় তাকে জাতীয় দল নেওয়ার পরেও কিন্তু তাকে সেইভাবে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। কোচ যে তাকে পছন্দ করেন না তার কিছু প্রমাণও অনেকে দেখতে পেয়েছে সরাসরি। যিনি ছিলেন অটো চয়েস জাতীয় দলের ফার্স্ট গোলকিপার, তাকে বসিয়ে রাখা হতো এবং তখন মিতুল মার্মা ইনজুরি হয়, তারপরেও তাকে নামাইছিলেন শ্রাবণকে। তাহলে বুঝাই যায় যে তিনি কোচের নোটবুকের বাইরে চলে গিয়েছেন। আনিসুর রহমান জিকো যদি জাতীয় দলে সুযোগ পেত, আমি বিশ্বাস করি এই মানুষটা ঘুরে দাঁড়াতো এবং এই মানুষটা বুক চেতিয়ে লড়তে পারত, কিন্তু তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। আপনারা চাইলে জিকোকে সুযোগ দিতে পারতেন, চাইলে জিকো আবার তার আগের জায়গায় ফেরত আসতে পারত, কিন্তু সিন্ডিকেটের কারণে জিকো হারিয়ে গেছে। একটি প্রতিভাকে আপনারা গলা টিপে নষ্ট করে দিয়েছেন। আমরা জিকোকে আবারও জাতীয় দলে ফেরত চাই। আমরা ফিরে পেতে চাই আমাদের দক্ষিণ এশিয়ার বাজ পাখিকে। ইনশাল্লাহ জিকো আবার ফিরবে, জিকো তার স্বমহিমায় ফিরবে।